नमस्कार बंधुरा द कस्मिक जार्निर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं पजिटिव आछेन। आमी सुपर्णा आजके चले एसेछि नतुन आरेकटा रिडिंग निये। आजके आमरा रिडिंग करब যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট জোনে আছেন অথবা যাদের পার্টনার যদি তাদেরকে ব্লক করে দিয়ে থাকে তাহলে তাদের পার্টনার কি এখনও রেগে আছে অথবা তারা কি আপনাকে আদৌ মিস করছে বা এই সম্পর্কে কি হবে, ব্লক আদৌ খুলবে কিনা, নো কন্ট্যাক্ট থেকে আদৌ কন্ট্যাক্টসে আসবে কিনা, কি ফিউচার আছে, এই নিয়ে আমরা আজকের রিডিং করব। এই রিডিংটা তারাই দেখবেন যারা একেবারে নো কন্ট্যাক্ট অথবা ব্লক সিচুয়েশনে আছেন, অনেক দিন ধরে যাদের পার্টনারদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যদি কারো রিলেশন খুব ভালো চলে, কোনো সমস্যা না থাকে, তাহলে প্লিজ তারা এই রিডিংটা একটু এড়িয়ে যাবেন। কোনো পজিটিভ এনার্জির মধ্যে আমি চাই না কোনো নেগেটিভ এন্টিটি আসুক, ঠিক আছে? ট্যারো রিডিং করি কারণ পজিটিভিটি স্প্রেডের জন্য, আপনাদের এই মুহূর্তে কী সিচুয়েশান আছে সেটা বোঝার জন্য। সুতরাং এই ভিডিও থেকে যেন কারোর রিলেশনে কোনো রকমের খারাপ কোনো সিচুয়েশান না আসে। আমি কোনো আলাদা করে পাইল রাখিনি, আমি তিনটে ডেক থেকে কার্ড নিয়ে রিডিং করব। আপনাদের কী নিয়ে রিডিং করব সেটা বলছি। এই রিডিংটা সমস্ত অল সাইন্স কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং। তো আপনার সঙ্গে পুরোটা রেজোনেট করবে এরকম কোনো ব্যাপার নেই, যতটুকু রেজোনেট করবে অনুরোধ করব আপনাকে ততটুকুই নেবার জন্য, বাকিটা প্লিজ রিলিজ করে দেবেন ইউনিভার্সের কাছে। যার জন্য রেজোনেট করবে সেই নেবেন, যার রেজোনেট একেবারেই করবে না তিনি প্লিজ রিডিংটা এড়িয়ে যাবেন। টাইমলেস রিডিং অর্থাৎ যে মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখবেন সেই মুহূর্তে এই ভিডিওটি আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে আমরা কি কি নিয়ে আজকে রিডিংটা করব না, আমরা প্রথমেই দেখে নেব আপনার পার্সনের এনার্জি, আপনার পার্সন কি আপনাকে মিস করছে, এই মুহূর্তে কি সিচুয়েশান আছে, এইটা আমরা দেখে নেব একটা ডেক থেকে। তারপরে আমরা দেখব আপনার পার্টনার কি আপনাকে নিয়ে সিরিয়াস আছে, এই রিলেশনটাকে সে কীভাবে দেখছে, এটা আমরা দেখব। এবং তারপরে আমরা দেখব যে এই নো কন্ট্যাক্ট বা ব্লক জোনটা কি কাটাবে, সে কাটালে সে কবে ফিরে আসবে, কি হবে, এই জিনিসটা আমরা পুরো রিডিংয়ে এটা একবার দেখে নেব। যদি ফিরে আসে তখন আমরা এটাও দেখব ফিরে আসতে কত সময় লাগবে। আমি আপনাদের এনার্জি কালেক্ট করার জন্য, এনার্জি কানেক্ট করার জন্য আমার কার্ডের সাথে আমি আপনাদের অনুরোধ করব, আমি এই মুহূর্তে তিনবার একটা সিঙ্গিং বোল আছে আমার কাছে, সো এই সিঙ্গিং বোলে আমি তিনবার একটু লাউড সাউন্ড শোনাবো যাতে এই কার্ড আর আপনাদের এনার্জি আমি একসাথে কানেক্ট করতে পারি। আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের এনার্জি পাবো, আপনাদের রিডিং করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলুন আমি রিডিংটা শুরু করার আগে তিনটে লাউড সাউন্ডের সাথে আমার কার্ডকে আমার সাথে আমি কানেক্ট করব। একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ, রিডিংটা শোনার জন্য এই মুহূর্তে সাউন্ডটা একটু কনসেন্ট্রেট করবেন। আমি আপনাদের এনার্জি কালেক্ট করছি। তাহলে চলুন রিডিংটা শুরু করি। প্রথমেই আমি আমার ট্যারোর অরিজিনাল যে ডেক আছে সেটা নেব। এখান থেকে আমি কি দেখব, এখান থেকে আমি দেখব আপনার পার্টনারের এনার্জি, আপনার পার্টনার কি আপনাকে মিস করছে বা এই মুহূর্তে কি সিচুয়েশানে আছে, যে নো কন্ট্যাক্ট ব্লকে আপনারা অলরেডি হয়ে গেছেন, কি কারণে হয়েছে, কি সমস্ত কিছুই আমরা একটু দেখে নেব। আমি একেবারে প্রথমেই তিনটে ডেক থেকেই কার্ড তুলে নেব, তারপর এক এক করে রিডিং করব। কি করছে, কেন আপনার পার্টনারের এই এনার্জি, কেন আপনাদের নো কন্ট্যাক্ট হয়েছে, নো কন্ট্যাক্ট হওয়ার পরে কি আদেও আপনাকে তিনি মিস করছেন নাকি আপনাকে তিনি ভুলে গেছেন, আপনার কথা কি তিনি ভাবছেন। আপনারা আপনাদের পার্টনারের নাম মনে মনে নিন এবং চোখ বন্ধ করে, যে সময় আমি সাফল করব কার্ডটা সেই সময় আপনারা চোখ বন্ধ করে আপনার পার্টনারের সাথে কোনো সুখের স্মৃতির কথা মনে করুন। হয়ে গেল। এবারে আমি সেকেন্ডে কি দেখব, আপনার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে সে কি আদেও সিরিয়াস আছে নাকি সে শুধুমাত্র টাইম পাস করার জন্য এই রিলেশনশিপটা লিড করছে, এটা আমরা আমাদের সেকেন্ড ডেক থেকে দেখে নেব। দেখেছি। এবার আমি কি দেখব, আপনার পার্টনার কি আপনার কাছে ফিরে আসবে কিনা।
আপনার পার্টনার এই নো কন্ট্যাক্ট জোনটা কাটাবে কিনা, এই ব্লকটা সে আদৌ তার রিলেশন থেকে কাটাবে কিনা, আপনাদের সম্পর্কটা কি দিকে যাবে, কোন সময় সিচুয়েশানে ঢুকছে এই সম্পর্কটা, আমি সেটাই একটু দেখে নেব। তাহলে আমি সবকটা কার্ড নিয়ে নিলাম, এগুলো আলাদা আলাদা করে রাখছি, এক এক করে টাইমে টাইমে আমি দেখব। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় দেখব, অ্যান্ড এটা থার্ড দেখব। প্রথমটা যখন দেখব আমি সবার আগে বটম অফ দ্য ডেক আছে দ্য ফুল। আপনার পার্টনার একটু কেয়ারলেস তো আছে। কি কি কার্ড এসেছে দেখি। কিং অফ কাপস, 4 অফ সোর্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। দেখুন প্রচুর পরিমাণে কিংসের এনার্জি আছে এখানে। যদিও কাপস আছে, ওয়ান্ডস আছে মানে ফায়ারি এনার্জি আছে, এবং কাপস আছে মানে আমার কাছে ইমোশনস আছে। মোটামুটিভাবে আমি এই কার্ডটা থেকে আপনার পার্টনারের যে রাশিটা দেখতে পাচ্ছি, প্রথমেই হচ্ছে ফায়ার এলিমেন্ট অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তার সাথে আছে আমার কাছে সোর্ডসের এলিমেন্ট, সোর্ডস মানে হচ্ছে এয়ার এলিমেন্ট, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং তার সঙ্গে আমি পাচ্ছি কাপস। কাপস মিন্স ওয়াটার এলিমেন্টস, ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। 9টা রাশি আমার কাছে মোটামুটিভাবে কভার করে গেছে। এখানে দ্য ফুল কার্ড আছে, দ্য ফুল কার্ড হচ্ছে মেজর আরকানার কার্ড, আমি কোনো রাশি এখান থেকে কাউন্ট করব না। প্রতিটা কার্ডের ইন্ডিভিজুয়াল রাশি হয়, বাট স্টিল আমি এখানে রাশি কাউন্ট করব না। তো মোটামুটিভাবে সবাইকে আমি পেয়ে গেলাম। আপনার পার্টনারের রাশি এগুলো হতে পারে। এইবারে আপনার পার্টনারকে আপনাকে সত্যিই মিস করছে, মিস তো করছে আপনার পার্টনার আপনাকে, এবং এটাও দেখা যাচ্ছে হয়তো হতে পারে। দেখি ফুলের পরে কি আছে, 4 অফ ওয়ান্ডস, বাহ খুব ভালো কার্ড। আপনার পার্টনার আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্টকও করছে, স্পাইও করছে। আপনার পার্টনার কিন্তু আপনার সম্পর্কে সম্পূর্ণ খবর রাখছে। আপনার পার্টনারের যেহেতু ম্যাসকুলাইন একটু এনার্জি আছে, আপনার পার্টনার আপনাকে জানতে দিতে চায় না যে সে আপনাকে মিস করছে। তার এনার্জিটা, তার যে প্রপার আপনার প্রতি ফিলিংসটা, সেটা সে আপনাকে জানতে দিতে চায় না। আপনার পার্টনার প্রপার আপনার সম্পর্কে সমস্ত খবর রাখছে। আপনি যদি অফিস বেরোচ্ছেন, কোন সময় বেরোচ্ছেন, আপনি যদি বাড়িতে আছেন তাহলে বাড়িতে সারাদিন কি করছেন, এবং আপনার হয়তো হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ফেসবুকের স্টোরি সে স্টক করছে, সে স্ট্যাটাস দেখছে, সে দেখে আপনি এই মুহূর্তে কোন মেন্টাল স্টেটের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করছে। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে খোঁজাফেরা করছে বা আপনাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়, আপনি কি করছেন আপনাকে কনস্ট্যান্ট দেখে যাচ্ছে, এটা আপনাদের মধ্যেকার, আপনাদের দুজনের মধ্যে কেউ একজন তার মিডিয়েটার আছে, কেউ একজন মধ্যবর্তী স্থানে আছে যে আপনার পার্টনারকে তার খবর দিচ্ছে, আপনার খবর আপনার পার্টনারের কাছ অবধি যে পৌঁছাচ্ছে যে এই মুহূর্তে আপনি কি করছেন কি না করছেন। সে চায়, মানে আপনার যিনি মিডিয়েটার আছেন, যিনি আপনি এবং আপনার পার্টনারের কমন ফ্রেন্ড, সে কিন্তু এটা চায় যে আপনাদের এই সম্পর্কটা আবার ভালো হয়ে যাক, আপনাদের এই সম্পর্কটা আবার মিটমাট হোক, একটা সুন্দর তার পরিণতি পাক, সে চায়। এবং সেই জন্যই আপনি কি করছেন না করছেন সারাদিনের আপনার খবরটা কিন্তু আপনার পার্টনারকে দিচ্ছে। যেহেতু সে মিডিয়েটার, আপনি আর আপনার পার্টনারের মধ্যে কমন ফ্রেন্ড, সেহেতু সে জানে যে আপনাদের দুজনের মধ্যে কি রিলেশনশিপ চলছে। সুতরাং সে খুব ভালোভাবেই আপনার পার্টনারকে তার সমস্ত খবর দিয়ে দিচ্ছে, এবং তার ফলে আপনার পার্টনার আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারছে। এমনটা নয় আপনার পার্টনার আপনার মিস করছে না, সেও নিজেও দুঃখে আছে, সে ভাবছে, কিন্তু সে একটা জিনিস নিজের ফিলিংসটাকে কোনোভাবেই এক্সপ্রেস করছে না। যদি সে এটা ভাবছে, আপনার পার্টনার এটা ভাবছে যে যদি সে তার ফিলিংসটা আপনার কাছে জানিয়ে দেয়, তাহলে এটা হতে পারে যে আপনি, মানে সে আপনার কাছে এই মুহূর্তে যতটা গুরুত্বপূর্ণ, আপনি তাকে যতটা গুরুত্ব দেন, তার কথা যতটা ভাবেন, সে যদি আপনার কাছে বলে যে সেও আপনাকে ততটাই ভাবে, আপনার জন্য ততটাই সে উদ্বিগ্ন হয়ে আছে, তাহলে হয়তো আপনি তাকে গুরুত্ব দেবেন না, আপনাদের এই রিলেশনশিপটা আর এত গুরুত্ব পাবে না। এই কথাটা ভেবেই সে কিন্তু এই রিলেশনশিপে আপনাকে জানাচ্ছে না যে সে আপনাকে মিস করছে। না হলে মিস তো সে আপনাকে অবশ্যই করছে বন্ধুরা, এবং সে আপনাকে আপনার প্রতিটি পদক্ষেপের দিকেই কিন্তু সে লক্ষ্য রেখে চলেছে। এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, এবার আমি দেখে নিই আপনাকে নিয়ে কি সে আদৌ সিরিয়াস আছে, কি ভাবছে সে আপনাকে নিয়ে। ওকে, 5 অফ পেন্টাকলস। দেখুন কিং অফ কাপসের এনার্জি সব জায়গায়, কিং অফ কাপস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস। এই সম্পর্কে সে সিরিয়াস তো আছে,
কি এটা আমি দেখতে পাচ্ছি, দেখুন 5 অফ পেন্টাকলসের কার্ডও এসেছে, এই 5 অফ পেন্টাকলসের কার্ডও এসেছে, 6 অফ ওয়ান্ডসেরও কার্ড এসেছে। সুতরাং হতে পারে এখানে কেউ কেউ আছেন যারা কার্মিক রিলেশনশিপে আছেন, সোলমেট রিলেশনশিপেও আছেন কেউ, কিন্তু কার্মিক রিলেশনশিপের এনার্জিটা পাচ্ছি। কার্মিক রিলেশনশিপ না, একটু টক্সিক রিলেশনশিপ হয়। কার্মিক রিলেশনশিপে আপনারা দেখবেন বেশিরভাগ সময় আপনারা হয়তো সে তার কর্মের বন্ধন কাটিয়ে তবেই আপনার থেকে ডিটাচ হতে পারে, তার আগে অবধি ডিটাচ হতে পারে না। সুতরাং এই কর্মের বন্ধন যতদিন না কাটছে সে থাকবে। সোলমেট যাদের দেখতে পাচ্ছি তাদের জন্য আমি বলবো, সোলমেটের যে রিলেশনশিপটা হয় সেটা আপনারা দেখবেন এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে পর্যন্ত পৌঁছায় না। হতে পারে আপনারা বেস্ট ফ্রেন্ড, হতে পারে খুব ভালো রিলেশনশিপ আছে দুজনের মধ্যে। পার্টনার মানে কিন্তু এখানে আমি এটা দেখছি যে এই মুহূর্তে তার যে আপনারা ব্লকেজ আছেন সেটা কিভাবে যাচ্ছে, আমরা কিন্তু এর বেশি কিছু দেখছি না। সুতরাং এইটুকুনিই মাথায় রাখবেন শুধুমাত্র আপনারা, বিয়ে হবে কিনা, আপনাদের এই রিলেশন কত দূরে কী এগোবে, এই সব নিয়ে কিন্তু আমরা এই রিডিংয়ে দেখব না। এই রিডিং শুধুমাত্র নো কন্ট্যাক্ট ব্লকের জন্য। তো আপনার পার্টনার সিরিয়াস তো আছে আপনাকে নিয়ে, কিং অফ কাপসের কার্ড এসেছে, এখানেও এসেছে, এখানেও এসেছে। সুতরাং আপনাকে নিয়ে তিনি ভাবছে, তিনি চান এই সম্পর্ক একটা পরিণতি পাক, এই সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগোক, এটাও চান। এই কার্ডের বটম অফ দ্য ডেক কী আছে আমার দেখুন, 3 অফ কাপস। ঠিক আছে, তো সোলমেটের একটা কানেকশান আমি অবশ্যই পাচ্ছি তার সঙ্গে। কিন্তু এই মুহূর্তে যে আপনাদের ব্লকেজ চলছে, আপনার আরেকজন পার্টনার বলছিলাম না, যিনি আপনার আর আপনার পার্টনারের মধ্যে মিডিয়েটার, যিনি আপনার সমস্ত খবর পার্টনারকে পৌঁছাচ্ছে, 3 অফ কাপ সেটাকেই কনফার্ম করছে যে হ্যাঁ একজন আছেন যিনি চাইছেন আপনাদের দুজনের রিলেশনশিপটা আবার জোড়া লাগুক, আপনারা দুজনে আবার ভালোভাবে সম্পর্কে ফিরে আসুন, এবং তার জন্য আপনার সেই বন্ধুটি কিন্তু প্রচুর পরিশ্রম করছে, যিনি মিডিয়েটার আছেন আপনার এবং আপনার পার্টনারের কমন ফ্রেন্ড হিসাবে। সো যদি আমি এক কথায় বলতে চাই যে রিলেশনে তিনি সিরিয়াস আছেন কিনা, ইয়েস তিনি সিরিয়াস আছেন, তিনি চাইছেন ফিরে আসতে, তিনি আপনার কাছে আসবেনও। ঠিক আছে, এই সম্পর্কটা এবার কি হচ্ছে দেখছি, তিনি কবে আপনার কাছে ফিরে আসবেন, কিভাবে ফিরে আসবেন দেখি। দেখুন 4 অফ ওয়ান্ডসের কার্ড এখানেও এসেছে আমার কাছে। তো তিনি আপনার কাছে ফিরে তো ডেফিনেটলি আসবেন। 4 অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ পেন্টাকলস। সুতরাং তিনি ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসবেন, এবং এই ফিরে আসাটা একটা বিয়ে অবধি পৌঁছাবেই। এই রিলেশনশিপটা অবশ্যই একটা বিয়ের কারেন্ট একদম পুরো আমি খুব স্ট্রং এনার্জি পাচ্ছি বিয়ের জন্য। খুব ভালো রিলেশনশিপটা, ভালো ভবিষ্যতে হবে। এই মুহূর্তে কিন্তু এই রিলেশনশিপটা ভালো নেই। দেখুন এখানে আমার কাছে কুইন অফ সোর্ডসের কার্ড এসেছে। কুইন অফ সোর্ডস কিন্তু একটা জিনিস বোঝায় যে আপনি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট, এবং এই ভালোবাসার সম্পর্কটাকে নিয়ে আপনার কিন্তু দম বন্ধ হয়ে এসেছিল কিছু কারণে। আপনাদের দুজনের রিলেশনশিপটা এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে একে অপরের কথাবার্তায়, একে অপরের ব্যবহারে বা একে অপরের প্রতি যে আচরণ করছেন তাতে একজনের দম বন্ধ হয়ে গেছিলো। এই যে দম বন্ধ পরিবেশটা থেকেই হঠাৎ করে ঝামেলা হতে হতে একদিন একজন, যে কোনো একজন, হয় আপনি নয় আপনার পার্টনার, হঠাৎ করে কিন্তু ব্লক করে দিয়েছেন সমস্ত জায়গা থেকে। এই সমস্ত জায়গা থেকে ব্লক করে দেওয়ার ফলে আপনার পার্টনার আপনার কাছ থেকে দূরে চলে গেছে। এই মুহূর্তে আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে তার জন্য আপনাদের কনভারসেশন দায়ী। কোনোভাবে আপনাদের কনভারসেশন এমন একটা তিক্ত জায়গায় পৌঁছে গেছিলো যেখান থেকে এই রিলেশনশিপটা সে আর এগোতে চায়নি। এসব পেন্টাকলসেরও কার্ড এসেছে। এই কার্ড কিন্তু আপনাকে বলা হয় গ্রাউন্ডেড রাখতে। আপনি খুব বেশি উত্তেজিত হবেন না। আপনি হয়তো রিলেশনে, আপনি অথবা আপনার পার্টনার যে কেউ রিলেশনে হয়তো খুব বেশি উত্তেজিত হয়ে পড়েন। এই উত্তেজনার ফলে আপনাদের কিন্তু রিলেশনশিপটা এত খারাপ হচ্ছে। দেখুন 4 অফ কাপস বটম অফ দ্য ডেক এই কার্ডের আমাকে এসেছে। 4 অফ কার্ড এটাই বোঝায় যে এটা একটা কনসার্ন আছে, অর্থাৎ আপনার যে পার্টনার আছেন তিনি কিন্তু আপনার প্রতি কনসার্ন। এই মুহূর্তে আপনারা নো কন্ট্যাক্টসে আছেন, এই মুহূর্তে আপনাদের সঙ্গে কোনো রিলেশনশিপ নেই, এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট জোনে নেই আপনারা, কিন্তু আপনার পার্টনার আপনাকে স্টক করছে, আপনার পার্টনার আপনার সমস্ত খবর রাখছে, আপনার পার্টনার চায় আপনার কাছে ফিরে আসতে, আপনার পার্টনার এই রিলেশনশিপ নিয়ে সিরিয়াস। এবং এই রিলেশনশিপটা যদি আপনারা অবিবাহিত থেকে থাকেন, বিবাহিতদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট জোন থাকে তারাও কিন্তু তাহলে নো কন্ট্যাক্ট জোনটা থেকে ফিরে আসবে, কারণ
তাদেরও কিন্তু এখানে এস অফ পেন্টাকলস এসেছে, এখানে 4 অফ কাপস এসেছে। সুতরাং নো কন্ট্যাক্ট জোনে আপনারা বিবাহিত অবিবাহিত যেই থাকুন সেই কিন্তু নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট আসবেন। কিন্তু যারা সিঙ্গেল আছেন, যারা এই মুহূর্তে প্রেমের সম্পর্কে আছেন, তারা নো কন্ট্যাক্ট জোন থেকে ফিরে আসার পর সম্পর্কটা কিন্তু বিয়ের দিকে এগোবে। ঠিক আছে, এখন যেহেতু এটা ফিরে আসার একটা কার্ড এসেছে, সেহেতু আমি এটা থেকে দেখে নেব যে আপনারা ফিরে আসার মোটামুটি কতদিনের মধ্যে সে ফিরে আসবে। আমি এই ডেকটা থেকে আরেকবার দেখে নেব যে কতদিনের মধ্যে আপনার পার্টনার ফিরে আসার চান্সেস আছে। যেহেতু ফিরে আসার কার্ড এসেছে আমি কার্ডটা তুলছি, যদি ফিরে আসার কার্ড না আসতো আমি কার্ড তুলতাম না। কি বলছে? ফিরে তো আসবে এবং আপনার কাছে কিছু অপশানস নিয়ে আসবে ফিরে আসার সময়। দ্য মুনের কার্ড এসছে। ডেফিনেটলি কোনো একজন কেউ তো আপনার পার্টনারকে বোঝাচ্ছেও ফিরে আসার জন্য এবং আপনার পার্টনারও আসবে। আমি এখান থেকে এই মুহূর্তে স্ট্রং যে কানেকশানটা দেখতে পাচ্ছি 7-8 উইদিন 1 উইক 7 to 8 ডেজ আপনার পার্টনার হয় আপনাকে কল করবে অথবা আপনাকে মেসেজ করবে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলেন তাদের মধ্যে নো কন্ট্যাক্ট ছিল, তাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। 7 to 8 ডেজ হয় নিজে এসে দেখা করবে, নয়তো মেসেজ করবে, নয়তো কল করবে, কিছু একটা করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি কারোর পার্টনার এই 7-8 ডেজের মধ্যে যখন করবে না তখন তার কিন্তু এটা একটু লং টাইম লেগে যাবে। তখন তার পার্টনার কিন্তু অন্য কথা ভাববে, তার পার্টনার কিন্তু একটু মেটেরিয়ালিস্টিক দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ তার কেরিয়ার গড়ার দিকে ঝুঁকে যাবে। এই মুহূর্তে রিলেশনশিপটাকে সে চাইবে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক, তারপরে যা হবে দেখা যাবে। তখন কিন্তু এই রিলেশনশিপটা আপনাদের আসতে মোটামুটিভাবে ধরে নিন 6 থেকে 7 সপ্তাহ টাইম লেগে যাবে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 মাস টাইম লাগবে আপনার পার্টনারের সাথে আপনার আবার কথা বলতে। রিকানেক্ট বলবো না, রিইউনিয়ন বলবো না, কারণ আপনাদের মধ্যে ব্রেকআপ হয়নি, আপনাদের মধ্যে শুধুমাত্র কথা বলাটা বন্ধ হয়েছে। আপনারা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন। বুঝতে পেরেছেন মোটামুটিভাবে আশা করব ভিডিওটার সাথে আপনারা নিজেদেরকে রেজনেট করতে পেরেছেন, কানেক্ট করতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাহলেই আমার ভালো লাগবে। আমার এই ভিডিও থেকে এতটুকুই পাওয়ার আছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আপনাদের এনার্জি কালেক্ট করতে পারবো, আমার জন্য খুব সুবিধা হবে রিডিং করতে। তাহলে এখানেই রিডিংটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।